আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুর রহমান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ এই ট্রান্সফরমেশনের উপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের উপরে একটা ক্লাস নিয়েছি। আজকেও এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে হয় সেটার উপরেই ক্লাস নেব। কিছু রোল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, দেখো দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখো শুরুতেই টু টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? যেমন টু ডট ডট টু, এই টু এর পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে সো এবং এই টু এর পরিবর্তে দ্যাট, এই টু এর পরিবর্তে দ্যাট লিখতে হয়। যেমন একটা অ্যাফার্মেটিভ বাক্য খেয়াল করো, যেমন কইল হি ইজ টু ওয়ার্ড টু ওয়ার্ক। হি ইজ টু ওয়ার্ড টু ওয়ার্ক, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক। এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখো হি ইজ, এই টু এর পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে সো, এরপরে অ্যাডজেক্টিভ ওল্ড, এই টু এর পরিবর্তে দ্যাট। এই পর্যন্ত লেখার পরে পরের অংশ নেগেটিভ অর্থাৎ ওয়ার্ক, এই অংশটাকে নেগেটিভ করতে হবে। হি ইজ ওল্ড দ্যাট, হি ইজ সো ওল্ড দ্যাট। প্রথম অংশের সাবজেক্টটি আবার ফিরে আসবে, তাহলে হি, হি। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে ক্যান নট, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে কুড নট। তাহলে প্রথম অংশ হি ইজ সো ওল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে পরের অংশে ক্যান নট, পরের অংশে ক্যান নট, ক্যান নট ওয়ার্ক, ওয়ার্ক। তাহলে টু টু যুক্ত বাক্যে টি ও টু এর পরিবর্তে প্রথমে সো, এরপরে টি ও টু এর পরিবর্তে টি ডাবল ও টু এর পরিবর্তে সো, এরপরে টি ও টু এর পরিবর্তে দ্যাট লেখার পরে পরের অংশ হয় নেগেটিভ। যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশে দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট এবং বাকি অংশ। যেমন আমরা আরেকটা বাক্য খেয়াল করি, যেমন জেরি, জেরি ওয়াজ too small, Jerry was too small to chop the wood. এখন তাহলে আমরা যদি এটা নেগেটিভ করি তাহলে জেরি, জেরি ওয়াজ, এই টু এর পরিবর্তে সো স্মল, সো স্মল, জেরি ওয়াজ সো স্মল, এই টু এর পরিবর্তে দ্যাট, দ্যাট। প্রথম অংশের সাবজেক্টটি আবার ফিরে যাবে জেরি, জেরি একটা ছোট ছেলে, তার পরিবর্তে হি। যেহেতু প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, এই কারণে এখানে কুড নট, ক্যান নট না হয়ে কুড নট, ক্যান নট না হয়ে কুড নট, কুড নট চপ, কুড নট চপ দা, চপ দা উড। এই ছিল টু টু যুক্ত বাক্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কি করতে হয়। এখন আমরা যাব আরেকটি রুলে। everybody, everyone, all,
যদি থাকে তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে শুরুতেই দেয়ার ইজ নো, দেয়ার ইজ নোর পরে এভরি সাথে যে নাউনটি থাকে সেই নাউন, এরপরে বাটের পরে বাক্যস্থিত অবশিষ্ট অংশ লিখতে হয়। তাইলে বাক্যটা আমরা একটু খেয়াল করি, দেখো যেমন কইল এভরিবডি হেটস এ লায়ার। এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এভরি এর পরিবর্তে শুরুতেই দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে শুরুতেই কি লিখতে হবে, দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো, এরপরে এভরি এর সাথে যে নাউনটি আছে সেই নাউন, তাহলে এভরি এর সাথে নাউন আছে বডি, তাহলে দেয়ার ইজ নো বডি, বডি এরপরে বাট বাক্যস্থিত অবশিষ্ট অংশ, বাক্যস্থিত অবশিষ্ট অংশ মানে হেইটস এ লায়ার, হেইটস এ লায়ার, হেইটস এ লায়ার। অর্থাৎ এভরি এর পরিবর্তে শুরুতেই দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এভরির সাথে যে নাউনটি আছে সেই নাউন বডি, বডি বডি লেখার পরে বাটের পরে বাক্যস্থিত অবশিষ্ট অংশ, অর্থাৎ এই বডি পর্যন্ত লেখার পরে যা থাকে তা, তাহলে হেইটস এ লায়ার, হেইটস এ লায়ার। যেমন আমরা আরেকটি বাক্য খেয়াল করি, যেমন every mother loves her child। তাহলে এভরি এর পরিবর্তে শুরুতেই লিখতে হবে দেয়ার ইজ নো, শুরুতেই দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো লেখার পরে এভরির সাথে যে নাউন সেই নাউন, তাহলে সেই নাউন আছে মাদার, 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 দেয়ার ইজ নো মাদার, এরপরে বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। অথবা এই বাক্যটি এইভাবেও লেখা যায়, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো mother, there is no mother who does not love her child। এইভাবেও লেখা যায়। এই ছিল এই নিয়ম। এরপরে আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করব। এই ধরনের নিয়মে সাধারণত অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ ইউজ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। যেমন হইল হি ইজ এ গুড স্টুডেন্ট। এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হি ইজ নট এ গুডের বিপরীত হইল ব্যাড, গুডের বিপরীত ব্যাড, তাহলে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। তাহলে কি হলো, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে একজন খারাপ ছাত্র নয়, অর্থাৎ ভালো ছাত্র। এখন আমরা খেয়াল করব যে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকে তাহলে সেই বাক্যটিকে নেগেটিভ করতে হলে এই অলওয়েজের পরিবর্তে নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার, মূল যে শব্দটি থাকে বাক্যে সেই শব্দের বিপরীত শব্দ ইউজ করতে হয়। যেমন একটা বাক্য খেয়াল করো, হইল আই
হবে নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার। তাইলে আই নেভার মূল শব্দ এগ্রি, তার বিপরীত শব্দ ডিজ এগ্রি। আই নেভার ডিজ এগ্রি উইথ ইউ আই নেভার ডিসএগ্রি উইথ ইউ। যেমন আমরা আরেকটা বাক্য খেয়াল করি, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে, একটু খেয়াল করো, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে সামটাইমস থাকে, তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে এই সামটাইমসের পরিবর্তে অলওয়েজ লিখতে হয়, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ। যেমন এটা বাক্য খেয়াল করো, আই sometimes go there। এখন এটা নেগেটিভ করতে হলে I do not এই sometimes এর পরিবর্তে always, I do not always go there। অর্থাৎ I sometimes go there, আমি মাঝে মাঝে সেখানে যাই। I do not always go there, আমি সব সময় সেখানে যাই না, অর্থাৎ মাঝে মাঝে যাই। কি মাঝে মাঝে যাই। এখন আমরা আরেকটি বাক্য খেয়াল করব, দেখো, যদি কোন অ্যাফার্মেটিভ বাক্য চিরন্তন সত্য বাক্য হয়, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ জাতীয় কোনো সেন্টেন্স হয়, তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে একসাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হয়। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য চিরন্তন সত্য বাক্য হয়, তাহলে সেই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে একসাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হয়। যেমন এটা বাক্য খেয়াল করো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন এটা যদি আমরা নেগেটিভ করি, তাহলে প্রথমে ইন্টারগেটিভ করতে হবে। তাহলে ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে, প্রথমে বাক্যটি দেখতে হবে কোন টেন্স। যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব নাই, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হলে এই ধরনের বাক্যে নেগেটিভ করতে হলে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ডু বা ডাজের আশ্রয় নিতে হয়। আর ইন্টারগেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা এই যখন সেন্টেন্স পড়েছি সেখানেই আমরা শিখে এসেছি, যে ইন্টারগেটিভ করতে হলে প্রথমেই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ডাজের আশ্রয় নিব। তাইলে doesn't the sun rise in the east। আর নোট অফ ইন্টারগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ চিরন্তন সত্য বাক্য হইলে একসাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। যেমন আরেকটা বাক্য খেয়াল করো, হইল মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা, চিরন্তন সত্য বাক্য। তাহলে এটার নেগেটিভ করতে হলে কি করতে হবে, এর সাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে isn't milk white, আর নোট অফ ইন্টারগেশন চিহ্ন। অথবা এই বাক্যটি কিভাবে করা যায়, মিল্ক ইজ নাথিং বাট হোয়াইট। nothing but white।
মিল্ক ইজ নাথিং বাট হোয়াইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ক্লাস এই পর্যন্তই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ। পরবর্তী ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভের উপরে আমরা আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।